প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের প্রাণ ভরা দুঃখ নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, জানি না কে কোথা থেকে বসে আমার ভিডিওগুলো দেখছো, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগত। আমি প্রায় সময় হাসি ঠাট্টা নিয়ে, মজা নিয়ে তোমাদের সামনে হাসি, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে মা বাবাকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মায়ের সাথে খারাপ আচরণ করলে কীরকম কষ্ট পেতে হয়, কীরকম মায়ের সাথে আচরণ করতে হবে আমাদের, কীরকম মা যদি একটু রাগ করে তাহলে কী করতে হবে, এরকম নিয়ে একটি প্রতিবেদন। তো আশা করছি সবাই আমার সাথে থাকবে এবং আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা এখন আমার এহসান হাসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। বন্ধুরা, আমাদের যাদের মা আছে, বাবা আছে, মা মানে হচ্ছে কাছে আগলে লাগার মতো একটা বক্স। মা হচ্ছে বেঁচে থাকার অন্যতম এক অক্সিজেন। মাছের জন্য যেমন তার পানি জরুরি, পানি ছাড়া যেমন মাছটা অসহায়, পানি ছাড়া যেমন মাছের কোনো অস্তিত্ব নেই, সেই রকম কেউ মাকে ছেড়ে এইভাবেই থাকতে হয় তাকে। মা হচ্ছে বেঁচে থাকার অন্যতম এক অক্সিজেন। আর বৃষ্টি এলে যেভাবে আমরা ছাতা ব্যবহার করি, আমরা অবশ্যই বৃষ্টির মধ্যে ছাতা ব্যবহার করি, ঠিক তেমনিভাবে যখন জ্বরের মধ্যে চলে আসে, অনেক জ্বর, প্রচণ্ড জ্বর যখন চলে আসে, তখন ছাতাটা মাথা থেকে চলে যায়। প্রচণ্ড জ্বরের মধ্যে আমাদের ছাতা যখন মাথা থেকে চলে যায়, আমরা একেবারেই বেঁচে থাকার মতো হয়ে যাই, বেজা হয়ে যাই, একেবারে নোংরা। ভালো কাপড় পরা থাকলে আমরা নোংরা হয়ে যাই। ঠিক তেমনিভাবে যার মা আছে, সে যদি মায়ের মনে কষ্ট দেয়, তাহলে মা যদি একটু যদি তার পাশ থেকে সরে যায়, তার মাথার উপর থেকে যদি একটা ছাতার মতো যদি সরে যায়, আর তার কষ্ট এইরূপ হবে, কারণ মা হচ্ছে বেঁচে থাকার অন্যতম অক্সিজেন। মা হচ্ছে জীবনের জন্য পানি। জীবনের জন্য পানি না খেলে যেমনি জীবনটা অসহায়, তেমনি মা হচ্ছে আমাদের অন্যতম জীবনের জন্য। তো ভাই বোনেরা, যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলি, আমাদের যাদের মা আছে, তারা মা থাকার সময় যাতে মায়ের কেজমতে আমরা মুক্ত করে থাকতে পারি। মা যদি কোনো সময় রাগ করে কোনোটা কথা বলেন, হ্যাঁ মা বলতে পারে, সবার মা তো আর একরকম নয়, বা মানে সবার মা তো একরকম সবসময় মানুষের স্বাভাবিক মেজাজ যে স্বাভাবিক থাকে না। তো মা অনেক সময় রাগ করে কোথায় এটা সেটা বলতে পারে, কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, যদি তোমার মা তোমাকে একটু গালি দেওয়ার কারণে তুমি কষ্ট পাও, কিন্তু দেখো তোমাকে জন্ম দেওয়ার জন্য তোমার মা কতটুকু কষ্ট করেছে। কত কষ্ট করেছে। আজকে আমরা দেখতে পাই সামান্য একজন গার্লফ্রেন্ডের লক ধরে, সামান্য একজন একটা মেয়ের কারণে মাকে